আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশে 10টি প্রাইভেট মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে, তার মধ্যে ঢাকা শহরে রয়েছে 8টি প্রাইভেট মেডিকেল কলেজ বন্ধ হবে। তো বিষয় হচ্ছে যে খুশি কেন বলতেছি, এক মাস আগে তোমরা জানো যে একটা নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে সরকারি 6টা মেডিকেল কলেজ কিন্তু বন্ধ করে দিবে অথবা বন্ধর নাম নিয়েছে, এটার অভিযানে কিন্তু নেমেছে। বুঝতেই পারতেছো সেখানে সরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দিচ্ছে। আর সেখানে ওই নিউজে আরেকটা বিষয় তোমরা জানতে পারছো যে বেসরকারি 20টা প্রাইভেট মেডিকেল কলেজ বন্ধ করে দিবে অথবা বন্ধ হয়ে যাবে, এরকম একটা নিউজ কিন্তু প্রকাশ করছে। কিন্তু ওই মেডিকেল কলেজের নামগুলি কিন্তু প্রকাশ করেনি। কিন্তু গত 4 দিন আগে অথবা 5 দিন আগে স্বাস্থ্য দপ্তরে একটা মিটিং হয়েছে বাংলাদেশের সব প্রিন্সিপাল ম্যামদের স্যার ম্যামদের নিয়ে। তো ওইটা ছিল মূলত ভর্তি কার্যক্রম সম্পর্কে, মানে কিভাবে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হবে, মেধা কোটা ভর্তি, জেনারেল কোটা ভর্তি এবং মাইগ্রেশন বিষয়ে। ওই মিটিং এর পরের দিনে কিন্তু মাইগ্রেশনের অপশন কিন্তু চালু করে দিয়েছে অনলাইনে। হ্যাঁ, তো আমার একজন পরিচিত জন ওই মিটিং এ ছিল। হ্যাঁ, ওই মিটিং এ ছিল। আমি আমার ওই ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম বিষয়টা কালকে। তো বললাম যে ভাই, তো ওইখানে কি কি বিষয় আলোচনা হয়েছে এটা আমাকে একটু ধারণা দেন, যেহেতু ওই বিষয়গুলো অন্য কেউ আর ওইভাবে জানে না। তো বললাম যে আরেকটা বিষয় বললাম যে আমাদের 20টা প্রাইভেট মেডিকেল কলেজ তো বন্ধ হয়ে যাওয়ার নাম নিয়েছে, এটা কি করবে? বলছে যে স্বাস্থ্য দপ্তর থেকে জানতে পারছে, এটা এখনো প্রকাশিত হয়নি। দেখো, আমি যা বলি তাই কিন্তু সত্য বলি, সব কিন্তু কাটা কাটা মিলে যায়। এই ঘটনাটাও মিলে যাবে, সময়ের অপেক্ষা থাকো। তো বিষয় হচ্ছে তার মধ্যে 20টা থেকে কমে আনতে 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 10টা মেডিকেল কলেজ আনছে, 10টা বাতিল করে দিবে, 10টা মেডিকেল কলেজ একদম বাতিল করে দিবে। তার মধ্যে 10টা মেডিকেল কলেজের মধ্যে 8টা মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা শহরের মধ্যে অবস্থিত, একদম ঢাকা শহরে। তোমরা যে ঢাকা ঢাকা যে বলো যে ভাইয়া ঢাকা 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 ছাড়া পড়বো না, ঢাকা মেডিকেল, ঢাকা শহরে আমার মেডিকেল লাগবে, এ হচ্ছে কাহিনী। ঢাকা শহরে 8টা মেডিকেল কলেজ বাতিল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মোটামুটি 100% শিওর থাকো, জাস্ট সময়ের অপেক্ষা। তোমরা দেখো প্রাইভেট মেডিকেল কলেজে অলরেডি 6টা মেডিকেল কলেজ কিন্তু বাদ হয়ে গেছে বিগত বছরগুলিতে। শাহ মাকদুম মেডিকেল কলেজ, নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, আরসি মেডিকেল কলেজ, তারপর নর্থ সাউথ নাকি কি একটা মেডিকেল কলেজ আছে, এই এরকম 6টা মেডিকেল কলেজ কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে, এগুলি বাতিল করে দিয়েছে। বাতিল হওয়ার অনেক ইস্যু থাকে, অনেক কারণ আছে। দেখো, মেডিকেল কলেজ অ্যাপ্রুভ দেয়কে, অনুমতি দেয়কে বিএমডিসি, বুঝতে পারছো? বাংলাদেশ মেডিকেল কাউন্সিলর যেটা আছে, এই বিএমডিসি হচ্ছে তোমার মেডিকেল অনুমতি দেয়, মেডিকেল বাতিল করে, বুঝতে পারছো? একটা বিষয় আরেকটা মনে পড়লো, আমার মেডিকেল কলেজের স্যার কিন্তু, আমার এক প্রফেসর কিন্তু, স্যার কিন্তু বিএমডিসি কাউন্সিল এবার নিযুক্ত হয়েছে সর্বাত্মক ভোট পায়া, বুঝতে পারছো? পুরা ডাক্তাররা ওনাকে সর্বাত্মক ভোট দিয়েছে। স্যার অনেক সিনিয়র পর্যায়ে, অনেক ভালো আমাদের স্যার, আমার প্রফেসর স্যার অনেক ভালো। তো যেদিন এই লিস্ট প্রকাশিত হয়েছে, ওই দিন হচ্ছে তোমার স্যারকে আমার দেখলাম, স্যার এই মেডিকেল কলেজের লিস্ট, ফাইনাল লিস্ট প্রকাশ করছে, কোন মেডিকেল কলেজে কয়টা সিট। তখন স্যার বলল, আসাদুল্লাহ একটা জিনিস আমাকে দেখাও, ঢাকা শহরে এমন একটা মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজে কয়জনকে নাম পাঠিয়েছে স্বাস্থ্য থেকে, এটা আমাকে দেখাও। স্যার নিজে ওই মেডিকেল কলেজের 8টা সিট বাতিল করে দিয়েছিল, 8টা সিট এই সেশনে। এবার অনেক মেডিকেল কলেজে কিন্তু গেছে ইয়ার দিন থেকে, বিএমডিসি থেকে। তারপর 8টা সিট বাতিল করেছে। ওইখানে কাটাই কাটা দেখলাম যে ওই মেডিকেল কলেজে যতটা সিট আছে এর থেকে 8টা সিট 8টা কম আছে, বুঝতে পারছো? 8টা সিট বাতিল করে দিয়ে আসছে। বাতিল করার বিভিন্ন ইস্যু আছে, বিভিন্ন কারণ থাকে। স্যাররা বিএমডিসি কাউন্সিলর স্যার, ওনারা গেছে গিয়া ওই মেডিকেল কলেজে, ঢাকার একটা ভালো মেডিকেল কলেজ ছিল, এটা একটা ভালো মেডিকেল কলেজ, অনেক রেস্ট্রিকশন আছে, এগুলি যদি তোমার মানে থাকে তাহলে কিন্তু ওনারা যা পদক্ষেপ নেই তাই, ওনাদের উপর কোনো কথা নাই, বিএমডিসির উপর, বিএমডিসি যা মনে করে তাই সেটাই। তো আমি যেটা জানতে পারলাম যে তার মধ্যে 10টা মেডিকেল কলেজ বাতিল করবে, তার মধ্যে 8টা মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা শহরের বাবাজিরা। এটা কিন্তু ঘটনা সত্য, এখনো প্রকাশিত হচ্ছে না। বন্ধ যখন হবে তখন মিডিয়া জানবে, বাংলাদেশ জানবে। কথা ক্লিয়ার? কিসের জন্য বাতিল করছে? দেখো, একটা মেডিকেল কলেজ করতে হলে অনেক কিছু লাগে, এখানে জমি লাগে, হসপিটাল লাগে, রোগী লাগে, স্টুডেন্ট লাগে, শিক্ষক লাগে, ইকুইপমেন্ট লাগে, সর্বাত্মক পরিমাণে এ টু জেড সব লাগে। সব ফিল আপ থাকলে কিন্তু মেডিকেল কলেজ অনুমতি পায়। কিছু মেডিকেল কলেজ আছে আওয়ামী লীগ আমলে হয়েছিল, এগুলি হুট করে যা ইচ্ছা তাই করছে, এইগুলি কিন্তু এখন বাতিল হয়ে যাবে, ওরা আর ওইসব বিজনেস করতে পারবে না। সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। এসব অযোগ্য বেহাল দশা যেসব মেডিকেল কলেজগুলি আছে শহরগুলিতে, এগুলি বাতিল করা দরকার মনে করে, এমনকি বাতিল হয়ে যাবে, আমার বলা লাগবে না।
স্বাস্থ্য দপ্তর নিজেই বাতিল করবে। দেখো, একটা মেডিকেল কলেজ হতে হলে শহরে যদি ওই মেডিকেল কলেজটা থাকে তাহলে 2 একর জায়গা লাগে, আর গ্রামে যদি ওই মেডিকেল কলেজটা থাকে গ্রাম এলাকায় প্রত্যন্ত এলাকায় তার 4 একর জায়গা লাগে। শহরের কোনো মেডিকেল কলেজে 2 একর জায়গা আছে? হাতে কোনো ঢাকা শহরের 4-5টা মেডিকেল বাদে একটা মেডিকেল কলেজে কোনো জায়গা জমি নাই, নিজস্ব জায়গা নাই, নিজস্ব বিল্ডিং নাই, নিজস্ব ক্যাম্পাস নাই, নিজস্ব কোনো কিছু নাই, হসপিটাল কোনো কিছু না, জাস্ট একটা বিল্ডিং ভাড়া নিয়ে অথবা নিজের কোনো তৈরি করে এটা আমাদের মেডিকেল চলে, হসপিটাল চলে, সবকিছু। এমনকি তোমরা জানো যে অলরেডি কিছু মেডিকেল কলেজ আমি দেখে দিচ্ছি ওরা বিল্ডিং ভাড়া পর্যন্ত নেই স্টুডেন্টদের কাছ থেকে এজেন্ট চার্জ। এগুলো তো বাতিল হয়ে যাবে। আসলে কোনগুলি মেডিকেল কলেজ না আমি এগুলি প্রকাশ হওয়ার পরে তোমরা জানতে পারবা, আমি অগ্রিম না বলি। 8টার মধ্যে একটা মেডিকেল কলেজ আছে খুবই ভালো, এই মেডিকেল কলেজটা বাতিল হয়ে যাবে। আমার নিজের কাছে খারাপ লাগতেছে, মেডিকেল কলেজটা অনেক ভালো কিন্তু এটা বাতিল হয়ে যাবে। আর যেগুলি এগুলি আসলে কি বলতাম, বলাটা আমার ঠিক হবে না, বুঝছো না? অনেকে মন খারাপ হয়ে যাবে, অনেকের নাম আসছে, আমি এটা চাচ্ছি না, এটা তোমার আঘাত পাবা, অনেকের নাম আসছে। দেখো অলরেডি আজকে সকালে একজন নক দিছে, ওই যে মেডিকেল কলেজটা বাতিল হবে এগুলো তোমরা জানো কোনগুলো? এগুলি আরে বাবা 2, 3, 4, 5, 6, 7 বছর হয়েছে এই মেডিকেল কলেজগুলির। ঢাকা শহরের মধ্যে একটা বিল্ডিং জাস্ট পাবা, আর কোনো দেখতে পারবা না, কোনো নিজস্ব ক্যাম্পাস নাই, জায়গা জমি নাই, 2 একর জায়গা থাকবে, ধরো কথা 1.5 একর জায়গাও নাই। কিন্তু তোমরা জানো কোনগুলি? ঢাকা ঢাকা যে করো বাবা কিসের জন্য বলে, অথচ এই মেডিকেল কলেজগুলি টপগুলিতে যে খরচ যায় এগুলিতে বললে সেম টাকায় তোমার খরচ যাবে, এই 40 লক্ষ টাকায় খরচ যাবে। দুঃখের বিষয় হলো একটা মেডিকেল কলেজ যেটা বাতিল যাবে একদম প্রথমে আছে, ওই মেডিকেল কলেজে অনেকের নাম আছে, ওরা আমার সাথে যোগাযোগ করছে, এগুলো সবগুলি মাইগ্রেশন করে ফেলবে আগেই, আমার 15-20 দিন আগে বলছে আমরা এটাতে রাখবো না, মাইগ্রেশন ওনারা নিজেরও জানে এটা বেহাল দশা। অথচ আজকে সকালে এক মেয়ে নক দিয়ে বলেছে ওই মেডিকেল কলেজে ও মাইগ্রেশন করে যেতে চাচ্ছে। এই হচ্ছে কাহিনী। কি বলতাম, এখন নাম প্রকাশ করলে আমি নামগুলি প্রকাশ করতাম। আমি কিন্তু জানি ঢাকা শহরের যে 8টা বাতিল হবে আমি কিন্তু এগুলি জানি, জেনে ফেলছি। তার মধ্যে একটা ভালো মেডিকেল কলেজ আছে, এটা বাতিল হয়ে যাবে, কিছু করার নাই। এটা মোটামুটি বালুর মধ্যে বালু, আর বাকিগুলি তো তোমরা জানো কোনগুলি বাতিল হবে। অভিনন্দন, এগুলি দরকার, এসব বিজনেস বন্ধ করা দরকার। ওরা একটা ভবন করে ইয়া করে, এখন ওদের কোনো কিছু নাই ভাই, নিজস্ব কোনো কিছু নাই ঢাকা শহরে। আমি যে ঢাকা শহরের বিরুদ্ধে কেন কথা বলি, এমনি এমনি কথা বলি? কিছু ঢাকা শহরের মেডিকেল কলেজ আছে, হাতে গোনা কয়েকটা মেডিকেল আছে খুবই ভালো, অনেক ভালো, টপ লেভেল ভালো, বাংলাদেশের প্রথম মেডিকেল, দ্বিতীয় তৃতীয় ধরো ওইগুলিকে, ওইগুলি অনেক ভালো, সব দিক দিয়ে ভালো, সেরা। আর বাকিগুলি বিজনেস, তোমাকে টাকা ছাড়া কোনো কিছু ওরা বুঝবে না, ওদের কোনো কিছু নাই। আরে বাপ, এত কোটি কোটি টাকা তুই খরচ করতে, তুই তোর জায়গা কিনা নে, ক্যাম্পাস কর, ইয়া কর, পরিবেশ তৈরি কর, করবে না। ওই যে বিজনেস, টাকা ইনকাম পুরাটাই লাভ হচ্ছে, এগুলি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এখন বাতিল হলে পরবর্তীতে কি ঘটনা ঘটবে? পরবর্তীতে 2টা ঘটনা ঘটবে। যারা ভর্তি হয়ে বাতিল হওয়ার পরে ভর্তি ক্যান্সেল করে দেবে, মেডিকেল বাতিল। কিন্তু এখন 2টা ঘটনা ঘটবে। এক, হয়তো ওই যারা স্টুডেন্ট ভর্তি আছে ওদেরকে হয়তো কন্টিনিউ করাবে, কিন্তু পরে স্যার ভর্তি নিবে না, এটা বাতিল বাতিলেই। অথবা যারা ভর্তি হয়েছে অথবা ভর্তি ওদেরকে মাইগ্রেশন করে, মানে ট্রান্সফার করে অন্য মেডিকেল কলেজে বন্টন করে দিবে, যেগুলো সিট ফাঁকা থাকবে। এই 2টা থেকে একটা ঘটনা ঘটবে। দেখো, একটা মেডিকেল কলেজ বাতিল হওয়ার পরে যাওয়ার পরে এটা তুমি যদি ওই মেডিকেল কলেজ হয়ে থাকো সবাই খারাপ লাগবে, স্বাভাবিক। জেনে শুনে ভর্তি হোক। তোমরা যে ঢাকা বলো, আরে বাবা ঢাকা শহর বাদে ঢাকা বিভাগের আশেপাশে জেলা আছে, অবশ্য এগুলি টপ লেভেলের মেডিকেল কলেজ ধরা হয়, ভালো রেজাল্ট করতেছে, প্রমাণ সহকারে আমি ভিডিওতে দেখে দিয়েছি, আগের ভিডিওগুলো কিভাবে যে ভালো রেজাল্ট করতেছে। আমারটা তো ঢাকা বিভাগ, শরীয়তপুর জেলা, আমাদের এবার শ্রেষ্ঠ রেজাল্ট করছে, মেডিকেল কলেজ ইতিহাস ভেঙে গেছে। অনার্স পেয়েছে 7টা, খামখেয়ালি কথা, যেখানে মেডিকেল কলেজে পাস করতে অবস্থা করে নিয়ে যায় সেখানে অনার্স পাইছে, আল্লাহ। তারপরে এই যে আমি আরো কলেজ দেখেছি, মুন্নু মেডিকেল কলেজ, আমাদের মনোয়ার শিকদার মেডিকেল কলেজ, তারপর হচ্ছে তোমার ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, তারপর হচ্ছে ঢাকা বিভাগে আরো আশেপাশে এই যে কলেজগুলো এগুলি অনেক ভালো, আসলে অনেক ভালো এগুলি লেখাপড়া। ঢাকা বিভাগের আশেপাশে, ঢাকা শহরে না, কিন্তু এগুলি লেখাপড়া সব দিক দিয়ে সেরা, বুঝতে পারছো? আর ওদের কোনো যাই যেমন নাই, ওদের নিজস্ব ক্যাম্পাস, নিজস্ব সবকিছু A to Z। এ হচ্ছে কাহিনী। ঢাকাগুলিতে আসলে এটা দরকার। আর ঢাকাগুলিতে থাকলে তোমার কি কি সমস্যা হবে এটা আমি অন্য একটা ভিডিওতে তৈরি করে দিব, অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো এই ছিল, একটু বুঝে শুনে ভর্তি হইস বাবা, বন্ধ হয়ে গেলে নিজের কাছে একটা খারাপ লাগবে, একটা টাইটেল লাগা যাবে, কলঙ্কর দাগ লাগা যাবে। তো ভর্তি হলে ভালোগুলিতে, যদি ভালো পজিশন থেকে ভর্তি হো, আর যদি ওই পজিশনে ঢাকার ওই জায়গাগুলি বন্ধ হয়ে যাবে এগুলিতে ভর্তি না হয়, ঢাকা আশেপাশে জেলাগুলিতে তুমি মাইগ্রেশন অপশন আছে, অর্থিক মাইগ্রেশন চললে ওইগুলিতে চলে দেয়, ওইগুলি ভালো, ওইগুলি কখনো বাতিল হবে না, কোনো ঝামেলা হবে না, ওদের সবকিছু আছে। বুঝছো? গ্রাম্য পরিবেশ ভালো, শহরে থাকলে তোমার অনেক খরচ যাবে, আরো অনেক সমস্যা মোকাবেলা করতে হবে, বুঝতে পারছো? আর এসব মেডিকেলগুলো প্রফে 8কা, সেশন ফি নেয়, পরে হিডেন চার্জ নেয়, প্রফে 8কা, পরে হচ্ছে তোমার ফেল করার ইচ্ছা করে বিভিন্নভাবে কিন্তু হয়রানিও করে। আর ওদের নাই পর্যাপ্ত যা মানে ইকুইপমেন্ট থাকা দরকার কিছুই নাই, যা মানে শর্ত এগুলো কিছুই নাই, বুঝতে পারছো?
এই ছিল। অভিনন্দন জানাই স্বাস্থ্য অধিদপ্তরকে এই ইয়াটা নেওয়ার জন্য। নিউজ যখন প্রকাশ হবে তখন বাংলাদেশ জানতে পারবা, তোমরা জানতে পারবা। আমি আগে থেকে সংকেত দিয়ে দিলাম, জানিয়ে দিলাম, মানে তোমাদেরকে একটু মানে দিয়ে দিলাম কানের মধ্যে, বুঝতো না? আমি তো নামগুলি এখন প্রকাশ করলাম না, আমিও জানি কোনগুলি, বুঝতে পারছো? তো এই ছিল। আসলে হাসার কিছু নেই। অনেকে বলতেছো ভাই হাসতেছেন আপনি, কিন্তু যেটা সত্য এটাই, এগুলি দরকার, আমিও সাপোর্ট করি, বুঝতে পারছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।